আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। সো অনেকের কমেন্ট এবং ইনবক্সে SMS এর কারণে আমরা আবার আজকেও চলে আসলাম আরেকটি ক্লাস নিয়ে। সেটা হচ্ছে যারা রংপুরে আসবা না, সৈয়দপুর যাদের পছন্দের শহর, যারা সৈয়দপুরকে ভালোবাসে, মানে সৈয়দপুর শিক্ষানগরীকে থাকতে চায়, শিক্ষানগরীতে যারা থাকতে চাচ্ছ তারা আজকে এই ভিডিওটি দেখো। রংপুরের সৈয়দপুরে যে সকল কলেজ একাদশ শ্রেণীর জন্য সেরা তাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। যে সকল কলেজ সৈয়দপুরে মানে একদম টপ, কেননা বিজ্ঞান কলেজ নামে একটা কলেজ আছে, আমরা সবসময় দেখি সৈয়দপুরে যারা পড়ে বেশিরভাগই মেডিকেল ইঞ্জিনিয়ারিং, আবার হচ্ছে ভার্সিটির বেশিরভাগ জায়গায় সৈয়দপুরের মানুষ, মানে সৈয়দপুর কলেজের মানুষ। সো আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো যে সৈয়দপুরের মধ্যে সেরা কিছু কলেজ রয়েছে। চলো দেখে আসি সেই কলেজগুলো কি কি। আচ্ছা, প্রথমে আমরা যাকে দেখবো সেটা হচ্ছে কি সৈয়দপুর সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। এই কলেজের সুনাম এবং সুখ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, কেননা সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং যত কিছু আছে ভার্সিটি, সব জায়গাতেই এদের স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য সৈয়দপুর বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ যে সেরা সেটাকে বলে আসলে বোঝাতে হবে না, আসলেই তারা সেরা। এখানে দেখো সৈয়দপুর বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে রয়েছে আসন সংখ্যা মোটামুটি 250টি। আবেদন যোগ্যতা লাগে অবশ্যই SSC-তে তোমাকে GPA 5 পেতে হবে, এবং HSC ফর্ম পূরণ ফি এখানে 3 থেকে 4,000 টাকার মধ্যেই হয়ে থাকে। সৈয়দপুর বিজ্ঞান কলেজে আসন সংখ্যা 250টি, যদিও বা ফিক্সড করে দেয়া, তারপরও দেখা গেছে কোনো কোনো সময় ভর্তির ক্ষেত্রে এর থেকেও একটু বেশি নেওয়া হয়েছে। সো এখানে আপাতত আমরা ধরে নিতে পারি 250টি হচ্ছে এর আসন সংখ্যা, সার্কুলার প্রকাশিত যা হয় আর কি, তবে কিছু কম বেশি হতে পারে। এখানে আবেদন যোগ্যতা অবশ্যই তোমাকে GPA 5 পেতে হবে SSC-তে। তারপর আসো সৈয়দপুর সরকারি কলেজ। সৈয়দপুর সরকারি কলেজ হচ্ছে র্যাঙ্ক দিক দিয়ে দ্বিতীয়, মানে সৈয়দপুরের মধ্যে আর কি, রংপুরের সৈয়দপুর শহরের মধ্যে সৈয়দপুর সরকারি কলেজ সৈয়দপুর বিজ্ঞান ও প্রযুক্তির পরপরই তাকে স্থান দেওয়া হয়েছে। এখানে আসন সংখ্যা 450টি, বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 150টি এবং মানবিকে রয়েছে 150টি, বাণিজ্য শাখা রয়েছে 150টি আসন। এই মোট 450টি আসন সৈয়দপুর সরকারি কলেজে। এরপর ভর্তি ফি রয়েছে এখানে 300 থেকে 700 টাকা। ভর্তি ফি কিছু কম বেশি হতে পারে, তবে 300 থেকে 700 টাকা এর মধ্যেই, এই রেঞ্জের মধ্যেই হয়ে থাকে। তারপর আসো HSC ফর্ম পূরণ ফি। HSC-তে ফর্ম পূরণ করতে হলে HSC পরীক্ষার পূর্বে তোমাকে 2200 থেকে 3000 টাকা গুনতে হবে। সৈয়দপুর সরকারি কলেজ, সরকারি কলেজ সারা বাংলাদেশে প্রায় একই খরচ বহন করে, তো কিছু কম বেশি হতে পারে স্থান ভেদে, ঠিক আছে। তারপর আসো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আসন সংখ্যা আসলে উল্লেখ করা হয়নি, তারা আসন সংখ্যা উল্লেখ করেনি বা প্রকাশ করেনি, তবে ভর্তি ফি এখানে প্রায় 4500 থেকে 5000 টাকার মতো হয়ে থাকে, এবং মাসিক ফি 700 টাকা নিয়ে থাকে। এবং এখানে বিজ্ঞান বিভাগে যদি তুমি চয়েস দিতে চাও বা বিজ্ঞান বিভাগে তুমি যদি পড়াশোনা করতে চাও, তোমাকে অবশ্যই SSC-তে GPA 5 থাকতে হবে, এবং মানবিক বিভাগে যদি পড়াশোনা করতে চাও সেখানে যদি চয়েস দাও সেক্ষেত্রেও তোমাকে SSC-তে 3.50 থাকতে হবে, এবং বিজ্ঞান বিভাগে তোমাকে অবশ্যই 3.00 থাকতে হবে। তাহলেই তুমি কি করতে পারবা, সৈয়দপুরের ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তুমি আসন একটি পেয়ে যাবে, মানে আবেদন করতে পারবা। তারপরে তোমার মেধাক্রম অনুযায়ী আসন প্রকাশিত হবে। তবে ক্যান পাবলিক যতগুলো আছে সারা বাংলাদেশে, এখানে একটু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে সৈনিক কোটা SQ। সৈনিক কোটাতে কিছু কিছু কম পয়েন্টেও ভালো, মানে কম পয়েন্টেও টেকা যায় আর কি, কেননা সৈনিকদের ছেলে মেয়ে যারা আছে তাদের ক্ষেত্রে এখানে একটু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। তারপর আসো লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর। এটিও সুনামধন্য একটি প্রতিষ্ঠান সৈয়দপুরের মধ্যে, একেও কমজোর ধরা যায় না। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের মধ্যে আসন সংখ্যা রয়েছে 660টি। এখানে বিজ্ঞান আসন সংখ্যা রয়েছে 350টি, মানবিক আসন সংখ্যা রয়েছে 160টি, এবং ব্যবসা শিক্ষা আসন রয়েছে 150টি। সৈয়দপুরে বিজ্ঞান বিভাগে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগে 350টি আসনে টিকতে হলে তোমাকে মিনিমাম 4.50 GPA পেতে হবে SSC-তে, তাহলে তুমি আবেদন করার যোগ্যতা অর্জন করবা। তারপরে মানবিকে যদি 160টি আসনের বিপরীতে যদি তুমি আসন পেতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মিনিমাম 3.0 পেতে হবে, এবং ব্যবসা শিক্ষায় অবশ্যই 3.0 পেতে হবে। তাহলে কি তুমি আবেদন করতে পারবা, কিন্তু মেধাক্রম অনুযায়ী তোমার আসন বিন্যাসটা হয়ে থাকবে। তারপর আসো সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এটা মূলত প্রাইভেট প্রতিষ্ঠান। এটা মূলত প্রাইভেট প্রতিষ্ঠান। এখানে
কি হয়, এটাও মূলত প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে একটা সেরা বা অন্যতম কলেজ। সো এখানে আসন সংখ্যা রয়েছে 450টি, বিজ্ঞান বিভাগে রয়েছে 150টি, মানবিকে রয়েছে 150টি এবং ব্যবসায় শিক্ষা রয়েছে 150টি। টোটালি আসন সংখ্যা রয়েছে 450টি। এই 450টি আসন রয়েছে কোথায়? সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরে। তবে এখানে ভর্তি ফর্ম পূরণ ফি ইত্যাদি প্রকাশ করা হয়নি এবং এখানে কত জিপিএ দিয়ে চান্স পাওয়া সম্ভব সেটাও এরা প্রকাশ করেনি, এদের ওয়েবসাইটে এটা দেওয়া নাই। তবে সার্কুলার প্রকাশিত হলে অবশ্যই আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। তারপর আসো সরকারি ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ সৈয়দপুর, আসন সংখ্যা রয়েছে 360টি। এখানে ভর্তি ফি 200 থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে এবং ফর্ম পূরণ ফি হয়ে থাকে কত? 2500 থেকে 3000 টাকার মধ্যেই। এটা হচ্ছে কি সরকারি ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ সৈয়দপুর, মানে এই টেকনিক্যাল কলেজ মানে ভোকেশনাল ভিত্তিক কলেজ আর কি এটাকে বলা হয়। সো এখানে আসন সংখ্যা রয়েছে 360টি। এটা একটি সেরা কলেজ, অন্যতম সেরা কলেজ সৈয়দপুর শিক্ষানগরীর মধ্যে। এই ছিল 6টি বেস্ট কলেজ যেগুলোর আসন সংখ্যা এবং এইচএসসি ফর্ম পূরণ ফি, আবেদন যোগ্যতা সব নিয়ে আলোচনা করা হলো। তবে কথা হচ্ছে যাদের যে বিষয়টা উল্লেখ করা নেই সেটা অবশ্যই তাদের সার্কুলার যখন দিবে আমরা অবশ্যই জানতে পারবো। আর আপডেট জানতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে সার্কুলার প্রকাশিত হওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।